বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অভিজ্ঞতার অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব, তবে তার আগে এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ঢাল। এখানে দেখো একটা রাস্তা, এই যে উপর থেকে এভাবে ঢালু হয়ে চলে এসেছে, এই রাস্তাটা কিন্তু অনেক ঢালু। এই পাহাড়টা দেখো, এই পাহাড়টাও অনেক ঢালু হয়ে নিচেই নেমে এসেছে। এবার দেখো এই সিঁড়িটা ঘরের দেয়াল থেকে একদম ঢালু হয়ে নিচে এসেছে, অথবা এটাকে উল্টো করেও বলতে পারি যে এটা উপরের দিকে উঠে গেছে এবং অনেক ঢালু হয়ে আছে এটাও। তো এই যে এই ধরনের রাস্তা, সিঁড়ি অথবা পাহাড়কে আমরা কি বলছি? আমরা বলছি এগুলো ঢালু। আর এই যে ঢালু, এই ঢালুর মাপ কত, অর্থাৎ কি পরিমাণ ঢালু, তাকে গণিতের পরিভাষায় বলা হয় ঢাল, যার ইংরেজি প্রতিশব্দ স্লফ, আর এটাকে প্রকাশ করা হয় একটা প্রতীক স্মল এম দিয়ে, অর্থাৎ ঢাল বোঝানোর জন্য স্মল এম ব্যবহার করা হয়। তোমাদের সিলেবাসে ঢাল নির্ণয়ের জন্য একটি সূত্র আছে। একটা বিন্দু x1, y1 এবং আরেকটা বিন্দু x2, y2 যদি হয়, তাহলে এই দুটো বিন্দুর ভেতর দিয়ে যেই রেখা যাবে, ধরো এই বিন্দুর জন্য স্থানাঙ্ক এটা, আবার এই বিন্দুর জন্য স্থানাঙ্ক এটা, এবং এই দুটো বিন্দুর ভেতর দিয়ে একটা রেখা অতিক্রম করছে ঠিক এভাবে, তখন এই যে রেখা, এই রেখার ঢাল নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। m = y2 - y1 divided by x2 - x1। মনে করো আমাদের কাছে তিনটি বিন্দু আছে, a, b এবং c। আমরা এইমাত্র কিন্তু শিখেছি যে যে কোনো দুটি বিন্দু যদি আমাদের জানা থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করে ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এই যে a বিন্দু আর b বিন্দু, এই দুটো বিন্দু নিয়ে ঢাল বের করা যাবে। আবার b এবং c, এই দুটো বিন্দুর জন্যও ঢাল নির্ণয় করা যাবে। একই সাথে ঢাল নির্ণয় করা যাবে c এবং এই a বিন্দুর জন্য। এখন তথ্য হচ্ছে এই তিনটা বিন্দুর যে কোনো দুইটা ঢাল যদি পরস্পর সমান হয়, অর্থাৎ মিলে যায়, তাহলে এই বিন্দু তিনটা হবে পরস্পর সমরেখ। এখন কথা হলো সমরেখ জিনিসটা কি? সমরেখ মানে হচ্ছে এই যে তিনটা বিন্দু, এরা একটা রেখার উপরেই অবস্থান করবে। এই রকম, এই যে একটা রেখার উপরেই তিনটা বিন্দু অবস্থান করছে, এই অবস্থাটাকে বলা হয় সমরেখ। তো এখানে একটা রেখার উপর আমরা তিনটা বিন্দু নিয়েছি, তাই বিন্দু তিনটাকে সমরেখ বলছি। যদি এই একটা রেখার উপর 10টা বিন্দু থাকে, তাহলে 10টা বিন্দুই হবে সমরেখ। তার মানে রেখা একটা, কিন্তু এই একটা রেখার উপর যত বিন্দু থাক সবগুলোকেই বলা হবে সমরেখ। এবার আমরা একটা এক্সাম্পল নিব। এখানে দুইটা বিন্দু আছে এবং এই দুটো বিন্দুর ভেতর দিয়ে যেই রেখা অতিক্রম করবে সেই রেখার ঢাল নির্ণয় করতে বলেছে। আমরা এই যে প্রথম যে বিন্দু, এটাকে ধরে নিলাম x1, y1 এবং দ্বিতীয় বিন্দুটাকে ধরে নিলাম x2, y2। তুমি চাইলে এই দ্বিতীয়টাকে x1, y1 এবং প্রথমটাকে x2, y2 ধরতে পারবে, এতে কোনো সমস্যা নেই। দুটো বিন্দু যদি জানা থাকে তাহলে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা ওই সূত্রটা লিখে ফেলি। ঢাল m = y2 - y1 divided by x2 - x1। এখন এখানে যে y2 মানে কত? এই যে y2 মানে হলো 1। তাহলে এই y2-র পরিবর্তে y2 এর মান 1, এটা বসে যাবে। সূত্রের মাইনাস এখানে বসে গেল। এরপরে রয়েছে y1 কোথায় আছে? এই যে y1 মানে হচ্ছে এই যে -2, তাহলে y1 এর মানটাও বসে গেল -2। নিচেই রয়েছে x2, এই যে দেখো x2 মানে হচ্ছে 16 বসে গেল, সাথে এর যে সূত্রের মাইনাস এটাও বসে গেল। এখন x1 আছে কোথায়? x1 এই যে x1 মানে হলো 4, নিচেই x1 এর পরিবর্তে মান বসে গেল 4। এখন এই যে মাইনাস মাইনাসে প্লাস লিখে ফেললাম। 1, 2, 16 এবং -4 যেমন ছিল তেমন করে বসিয়ে দিলাম। শুধু এখানে পরিবর্তন হয়েছে, মাইনাস মাইনাসে আমরা প্লাস করে দিয়েছি, আর কোথাও কোনো পরিবর্তন করিনি। 2 আর 1 যোগ করলাম 3 হলো, 16 এবং 4 বিয়োগ করলাম 12 হলো। এখন এই 3 এবং 12 এই দুটো সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি। হ্যাঁ, এই 3 এবং 12 এদেরকে কাটাকাটি করা যাচ্ছে। এই 3কে 3 দিয়ে কাটলে হচ্ছে 1, আর এই 12কে যদি 3 দিয়ে কাটা হয় তাহলে আমরা পাচ্ছি কত? 3 4 12, 4। তার মানে আমরা লবে পাচ্ছি 1, হরে পাচ্ছি 4। এই যে 1/4, এটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্য দিয়ে যেই রেখাটা অতিক্রম করেছে সেই রেখার ঢাল। আলহামদুলিল্লাহ, এই পর্বটা আমরা এখানে শেষ করছি এবং পরবর্তী পর্বে অনুশীলনী যে গাণিতিক সমস্যা আমরা সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ।